আমাদের শহীদের জাদুঘর সংরক্ষণ এবং সবচেয়ে যেটা আমাদের প্রয়োজনীয় যে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা শহীদের হত্যার বিচার। আসলে যে হারায় সেই বোঝে হারানোর কি যন্ত্রণা। আমাদের সন্তানরা তার বাবাকে হারিয়েছে, এমন কোমলমতি বাচ্চা এখানে আছে যারা বাবা কি জিনিস, বাবার আদর, বাবার ভালোবাসা, বাবা জিনিসটা কি তারা কখনো বুঝবে না। তো তাদের পক্ষ হয়ে আমরা কখনো ভাবি নাই যে এরকম সংবাদ সম্মেলন করব বা রাস্তায় নেমে বিচার চাইবো, বা আমরা শহীদ পরিবারগুলো দুইটা ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করব, সেটা কিন্তু আমাদের প্রত্যাশা ছিল না। আমাদের প্রত্যাশা ছিল একটাই, আমরা 17-16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচার অতিষ্ঠ হয়ে যারা শহীদ হয়েছে তারা কিন্তু কোনো দাবি বা কোনো চাওয়া পাওয়াকে টার্গেট করে কিন্তু নামেনি রাস্তায়। তারা নেমেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরাতে হবে, দেশকে স্বাধীন করতে হবে, আমরা স্বাধীন একটা সুন্দর দেশ পাবো, এটাই আমাদের প্রত্যাশা ছিল। এবং সেই প্রত্যাশা থেকেই তারা শহীদ হয়েছে। আমরা আমাদের জীবনের সবচেয়ে, আমি বলবো আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আমি হারায় ফেলছি এই দেশের জন্য। তো বলবো যে এই দেশটা আমাদের প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময়ে পাওয়া একটা দেশ। তো সেটা নিয়ে আমরা কেন এমন সংবাদ সম্মেলন করব, রাস্তায় নামবো? আমরা তো মনে করেছিলাম যে আমরা সর্বাধিক মূল্যায়ন পাবো, সরকার আমাদের মূল্যায়ন করবে। তো আমরা নতুন সরকার পেয়েছি, আমাদের তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে প্রত্যেকটা শহীদের হত্যার বিচার হোক, আমাদের শহীদের জাদুঘরটাকে সংরক্ষণ করুক, আমাদের সনদটা খুব তাড়াতাড়ি করে বাস্তবায়ন করা হোক। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই প্রত্যাশা থাকবে, আমাদের জুলাই সনদটা খুব তাড়াতাড়ি করে বাস্তবায়ন করেন, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এমনও শহীদ পরিবার এখানে আছে যারা আর্থিকভাবে অনেক কষ্টে আছেন, তাদের জন্য কিছু করেন। আমাদের অনেক বেশি চাওয়া পাওয়া নাই। আমাদের আমাদের শহীদ যারা হয়েছিলেন তারা কিন্তু কোনো চাওয়া পাওয়া নিয়ে দেশের জন্য নামেননি, রক্ত দেননি। তো সবার কাছে প্রত্যাশা থাকবে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা থাকবে আমাদের জুলাইয়ের সনদটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। আর সবাইকে শুভেচ্ছা, আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য। আমাদের এখানে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।